স্পেশাল না, ট্রাম্প স্পেশাল না, মোদি স্পেশাল না, ইলন মাস্ক স্পেশাল না, কেউ স্পেশাল না। আপনার সাথে গল্প করবেন তো কার সাথে গল্প করবেন? হ্যাঁ, আপনি কি হাওয়া থেকে এসেছেন? যে পাখি এসে বাসায় নামিয়ে দিয়ে যায়। এখন তো আপনারা জানেন ভাই, পাখি এসে বাসায় নামিয়ে দিয়ে যায় না, এটা জানেন তো? ভালো বলবে, আপনি যত ভালো তার থেকে অনেক বেশি ভালো বলবে। এত দরকার নাই আপনার এটা বিশ্বাস করে আপনার পুরো বলে যাওয়া। আবার আপনাকে অনেক খারাপ বলবে, যেই খারাপ আপনি না তার থেকে অনেক বেশি খারাপ বলবে। ডোন্ট ওয়ারি, বেশি ভালো বলবে সেটা নিয়েও মাথা ব্যথা নিবেন না, বেশি খুশি হয়ে যান না। বেশি খারাপ বলবে সেটা নিয়েও মাথা ব্যথা নিয়েন না, বেশি দুঃখী হয়ে যান না। বি অনেস্ট টু ইয়োরসেলফ। আপনি কি, আপনি কতখানি চেষ্টা করছেন। দেখেন, অনেক সময় দূর থেকে দেখে মনে হয় অনেক কিছু পারে, অনেক কিছু পারে না। কিন্তু আপনি যদি কাছে দিয়ে দেখেন, দেখবেন কেউ স্পেশাল না ভাই। আমি স্পেশাল না, আপনি স্পেশাল না, মানে এখানে যারা আছেন ওনারা স্পেশাল, ওনাদেরকে নিয়ে কথা বলছি না। স্টেজে যারা আছেন ওনারা স্পেশাল, হ্যাঁ, বাট আমি স্পেশাল না, আপনি স্পেশাল না, ট্রাম্প স্পেশাল না, মোদি স্পেশাল না, ইলন মাস্ক স্পেশাল না, কেউ স্পেশাল না ভাই। যে যতখানি কাজ করেছে এবং যতখানি অপরচুনিটি সাহস করে গ্র্যাব করেছে। কারণ অনেক সময় আছে ভাই, আপনি অনেক কাজ করবেন, সুযোগ আসবে, আপনি ভয় পেয়ে সুযোগটা নেবেন। এটা অনেক সময় হবে। আপনাদের বাড়িতে যে বাবা মাদের জিজ্ঞেস করেন যে আব্বা তোমার জীবনে কি কি সুযোগ এসেছিল, মা তোমার জীবনে কি কি সুযোগ এসেছিল, এবং ওনাদের কিছু দুঃখের গল্প আছে। এসেছিল বাবা ওই সময় এটা। আপনারা কি বাবা মার সাথে গল্প, কতজন বাবা মার সাথে গল্প করেন? যারা হাত তুললেন নাই তারা মাই খাবেন আগামীতে। বাবার সাথে গল্প করবেন তো কার সাথে গল্প করবেন? হ্যাঁ, আপনারা জানতে হবে না আপনি কোথা থেকে এসেছেন। আপনি কি হাওয়া থেকে এসেছেন? হ্যাঁ, হঠাৎ করে একদিন ওই যে ছোটবেলায় গল্প বলতে না, ওই যে পাখি এসে বাসায় নামিয়ে দিয়ে যায়। এখন তো আপনারা জানেন ভাই, পাখি এসে বাসায় নামিয়ে দিয়ে যায় না, এটা জানেন তো? ঠিক আছে, তো আপনার উৎপত্তি আপনার বাবা মা থেকে। আপনার বাবা মা সম্বন্ধে না জানলে আপনি নিজের সম্বন্ধে কি জানেন? বাবা মার সাথে বেশি করে গল্প করবেন। আমি জানি কয়েকজন বলেছে ভয় লাগে, কয়েকজন এখানে বলেছে ভয় লাগে। ঠিক আছে ভাই, আপনি সহযোগিতা করেন না। আপনি দেখেন গিয়ে বাবা মাকে যে যদি সঠিকভাবে জিজ্ঞেস করেন, দেখবেন তাদের একটু ভয় লাগে। তারা ভয় পায় যে আপনি তাকে কিভাবে জাজ করবেন। কারণ প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা তার সন্তানের চোখে বড় জায়গায় থাকতে চায়। তারাও কিন্তু আপনাদের একটু ভয় পায়। আপনারা তাদের ভয় পান, বকা দিবে, একটু আদর করে চর্থা পরে দিয়ে দিতে পারে, সরি, কিন্তু তারাও কিন্তু ভয় পায় যে আপনি তাদেরকে কিভাবে জাজ করবেন। বুঝতে পারছেন? সো আপনার বাবা মার ভয়গুলো আপনারা, কারণ আপনারা তো অনেক কিছু করেছেন ইতিমধ্যে। এই যে এসএসসি তে এত সুন্দর রেজাল্ট নিয়ে আসছেন, আপনারা কিছু করেন নাই তা তো না, করেছেন না? আপনাদের অ্যাচিভমেন্ট আছে না? না নাই? তাহলে আজকে আমরা কি উদযাপন করছি? আপনাদের অ্যাচিভমেন্টই তো উদযাপন করছি। ঠিক, আপনাদের অ্যাচিভমেন্ট আছে। সো স্টেপ ফরওয়ার্ড। বাবা মাকে একটু সহযোগিতা করেন, তাদের ভয়টাও কাটিয়ে দিবেন, তাদের সাথে গল্প করেন। এবং তাদের সাথে গল্প করলে দেখবেন তারাও আপনাকে বলবে যে ওই সময় একটা সুযোগ এসেছিল, আমি তখন নিই। সো এগেন, কাজ করতে হবে, ডিলিজেন্স, পারসিভিয়ারেন্স, একই সাথে একটু সাহস লাগে। যখন সুযোগগুলো আসবে তখন সুযোগগুলো ধরতে জানতে হবে। ওই সাহস, অল্প একটু সাহস, সেই জায়গায় আমি আশা রাখবো সামনে আপনারা অনেক ভালো কিছু করবেন। আজকে আমি ছোট একটু আমাদের এলাকা নিয়ে কথা বলি। মোহাম্মদপুর, আপনারা সবাই মোহাম্মদপুরের না? মোহাম্মদপুরের বাইরে থেকেও আসতে পারেন পড়তে, কোনো বাধা নাই। মানে আমরা মোহাম্মদপুরের লোকজন, আমরা অন্য কাউকে ছোট করে দেখি। আমরা সবাইকেই, মানে অন্য কেউ আমাদের থেকে ছোট হইতে পারে সেটা বিষয় না, আমরা ছোট করে দেখি না। আমরা সবাইকে সম্মান দিই, তাই না? দেই, মোহাম্মদপুরবাসীরা আমরা সবাইকে সম্মান দেই। মোহাম্মদপুরের বাইরে হলে কোনো অসুবিধা নাই, মোহাম্মদপুর বেশি স্পেশাল, বাইরে হলে অসুবিধা নেই। তো আমাদের মোহাম্মদপুর পুরো ঢাকা শহরের শিক্ষার কেন্দ্রবিন্দু, শিক্ষার এপিসেন্টার। কেন বললাম? একটা বড় কারণ হলো যে এগেন, আপনারা সব জায়গায় ঘুরেন না, সবকিছু দেখেন না। আমাদের একটা সুযোগ হয়, যে জায়গায় এসেছি, যে বয়স হয়েছে, সব অনেক জায়গায় ঘোরা, অনেক কিছু দেখা। ঢাকা শহরের শিক্ষিত মধ্যবিত্ত যেখানেই যাবেন, সবচেয়ে বেশি বসবাস মোহাম্মদপুরে, সবচেয়ে বেশি। তো সবচেয়ে বেশি শিক্ষিত লোক যেখানে, শিক্ষার এপিসেন্টার কি সে তার বাইরে হতে পারে? হতে পারে না। এবং আমাদের অনেক ভালো ভালো স্কুল কলেজ আছে, যার ভিতরে আমাদের ফিরোজা বাসার আইডিয়াল কলেজ অন্যতম একটা।